আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা। তোমরা যারা এবারে অ্যাডমিশন পরীক্ষায় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের প্রত্যেককেই শুভকামনা। এবং এই ভিডিওটা আশা করি তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, এই জন্য কারণ তোমাদের এই অ্যাডমিশন প্রিপারেশন জার্নিতে ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির ক্ষেত্রে আমরা অনেকেই খুব মেজর কিছু ভুল করি, যেটা আমাদের চোখে শুরু থেকে পড়ে না, কিন্তু পরীক্ষা যখন কাছে আসে তখন গিয়ে আমরা দেখি যে আমাদের সিলেবাস শেষ হয় নাই, আমাদের প্র্যাকটিস ভালো করে হয় নাই, যেটার জন্য আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক লো হয়ে যায় এবং যেটা আমাকে পরীক্ষার হলে গিয়ে প্রচণ্ডভাবে ভোগায় এবং আমি পরীক্ষা ভালো দিয়ে আসতে পারি না এবং পরীক্ষা খারাপ হয়। এই জিনিসগুলো তোমরা করা যাবে না। এবং কিভাবে একটা প্রস্তুতি খুব স্মার্টলি তুমি নিতে পারো, লাইক পড়তে তো হবে, কিন্তু তারপরও শুধু পড়লেই হবে না, অনেকে শুধু পড়েই যায়, কিন্তু পড়ার সাথে সাথে কীভাবে ক্যালকুলেশনগুলো করতে হয় ফাস্ট, বা ম্যাথ কীভাবে সলভ করবা ফাস্ট বেস, সেটা অনেক ব্যাপার আছে যেটা তোমাকে অ্যাডমিশনে ধরো চান্স পাইতে এবং ভালো র্যাঙ্ক আনতে সাহায্য করে। তো সেই ব্যাপারগুলো নিয়ে আজকে এই ভিডিওটা কথা বলবো। সো প্রত্যেকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। শুরুতে যদি বলি, তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তো তোমার টার্গেট আসলে কি? অলরেডি সবাই জানা, বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, এই চারটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তোমার আসলে টার্গেট। সবার প্রথমে মেইন টার্গেট থেকে বুয়েট, এরপরে তুমি ধরো ওই বাকি তিনটা তুমি থাকছো। প্রত্যেকটাতেই রিটেন প্রশ্ন আসে, লাইক বড় বড় প্রশ্ন আসে, ঠিক আছে। বুয়েটে 10 মার্কের প্রশ্ন আসে, প্রি পরীক্ষা হয়, বাট রিটেন আসে 10 মার্কের, আর হলো যে বাকিগুলোতে 6 মার্কসের করে প্রশ্ন আসে এমসিকিউ টাইপ, বাট সেটাও বড় বড় রিটেন প্রশ্নই। আচ্ছা, তার মানে বোঝাচ্ছে যে আমাকে মানে একটা এই পরীক্ষাগুলোতে ভালো করতে হলে বড় ম্যাথস সলভ করতে হবে। কখন? কত সময়ের মধ্যে? খুব অল্প সময়ের মধ্যে। বইটা একটা কোশ্চেন সলভ করার জন্য সময় থাকে হচ্ছে 3 মিনিট করে, যেখানে সিকিউর ওয়েটে তোমার সময় দেয় 1.5 মিনিট করে সময় থাকে। অনেকগুলো প্রায় 500 মার্কের পরীক্ষা হয়, 1.5 মিনিট করে সময় থাকে তোমাদের এমসিকিউ সলভ করার জন্য। তো সময় খুবই অল্প। তার মানে পরীক্ষা ভালো করার সবচেয়ে বড় এবং মেইন ওয়েটা হলো ফাস্ট পেসড ম্যাথ সলভ করার মেন্টালিটি নিজেদের মধ্যে গ্রো করা। ওকে, 2 হলো খুব ফাস্ট ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে পারা, ঠিক আছে। এই দুইটা। আরেকটা হলো যে ম্যাথ স্কিপ করা মেন্টালিটি। এটা আমরা যখন পরীক্ষা আগে আসবে তখন হয়তো এই জিনিসগুলো কথা বলছি, ম্যাথ স্কিপ করার ব্যাপারটা, বাট আপাতত এটা রাখতেছি না আমরা। সো তোমাকে যেহেতু ফাস্ট ম্যাথ সলভ করতে হবে এবং ফাস্ট ক্যালকুলেশন করতে হবে, তার জন্য তোমার মেইন কাজটাই হবে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করা। আমরা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়ে নেই, লাইক ভাবি যে আচ্ছা আমার ইঞ্জিনিয়ারিং পড়তে ইচ্ছা করতেছে, আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, তাই পড়ে ফেলি। পড়তে তো যাই, পড়ার পরে পড়তে গিয়ে দেখি যে আমার তো কনসেপ্ট ক্লিয়ার নাই। তাও তো সমস্যা নেই, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকুক, তুমি এবং সেটা তুমি ক্লিয়ারও করতেছো না, সেটা হয় তখন প্রবলেম। ধরো তুমি কোথাও ভর্তি হইছো, তোমার উইক ওয়াইজ তোমার ধরো পরীক্ষা থাকে, প্লাস ধরো চ্যাপ্টার ওগুলো পড়া দেয়, তুমি যেখানেই ভর্তি হবো না কেন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, তুমি ওই 7 দিনে যে 3টা অথবা 4টা চ্যাপ্টার তোমাকে দেওয়া হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের জন্য, প্রতিটা চ্যাপ্টার খুব ভালো করে কনসেপ্টে ক্লিয়ার করে ফেলবা ক্লাসে এবং পরে বই থেকে। আমরা কি করি, ডিরেক্টলি আগে যখন ক্লাসে করা দেয়, ধরো ক্লাসটা আমি করলাম, বলে যে এবার তুমি কোশ্চেন ব্যাংক সলভ করো, এই কোশ্চেন ব্যাংক তুমি সলভ করতে চলে যাও, ডিরেক্টলি কোশ্চেন ব্যাংক সলভ করতে চাও। এতে করে কি হইতেছে, তোমার মেইন বইটা ধরাই হচ্ছে না, তুমি মেইন বই সঙ্গে জানোও না মেইন বই কি আছে, এবং এইভাবে তোমার 3 মাস 4 মাস চলে, এবং যখন পরীক্ষা আগে আসে তখন তো হঠাৎ করে মনে হয় আমি তো মেইন বই লাস্ট পড়ছিলাম এইচএসির সময় তো লাস্ট মেইন বই পড়ছিলাম, এরপর তো পড়োই নেই। তখন তোমার মধ্যে একটা কনফিডেন্সের ল্যাকিং দেখা যাচ্ছে, আমি তো মেইন বই পড়ি নেই। তার মানে তোমার কীভাবে পড়তে হবে এখানে, এই জায়গাটায় এই ভুলটা করা যাবে না। যখনই তোমার ক্লাসটা হইলো, তুমি ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করলা, এবার তোমার কাজ হলো বাসায় এসে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, এই 3 ঘন্টার মধ্যে মেইন বইয়ের অদ্যবান্ত যা আছে, সেটা কনসেপ্ট থাকুক, থিওরি থাকুক, যা আছে ম্যাথ রিলেটেড যা আছে সব কিছু সুন্দর করে পড়ে ফেলা। কনসেপ্টসগুলো বেশিগুলো থিওরি কনসেপ্টসগুলো খুব ভালো করে, কারণ এটা রিলেটেড তোমার ম্যাথ দিয়ে দিবে, ঘোড়ায় বেচা ম্যাথ দিবে পরীক্ষার মধ্যে। তুমি যখন এইটা পড়ে ফেললা, 3 ঘন্টা এক্সট্রা লাগলো, ওকে, এবার তুমি কোশ্চেন ব্যাংকে যাও, কোশ্চেন ব্যাংক থেকে তুমি বিগত বছর প্রশ্নগুলো সলভ করা শুরু করো। এখন তুমি সলভ করতেছো, বাট একটা তুমি টাইম ছাড়া সলভ করবে না কোনো কিছু, লাইক তুমি জাস্ট আস্তে আস্তে সলভ করছো, যেটা বোর্ডে তুমি করছো, ব্যাপারটা এরকম হবে না। বইটা তোমার রিটেন কোশ্চেন সলভ করার জন্য জায়গা দেয় মাত্র 4 আঙ্গুল, সময় দেয় 3 মিনিট। ওকে, 3 মিনিটে তোমাকে একটা প্রশ্ন পড়ে সেটা মাথায় ভেবে, অ্যান্সার ভেবে দেন তোমাকে এটা সলভ করতে হবে। অর্থাৎ তুমি একটা প্রশ্ন পড়ে ভাবতে তোমার সময়, ধরো আমি ধরলাম যে 40 থেকে 50 সেকেন্ড লাগতে পারে, অর্থাৎ তোমার 2 মিনিট 10 সেকেন্ড, 2 মিনিট 20 সেকেন্ডের মতো এই ম্যাথটা সলভ করতে হবে। সময় কিন্তু খুব কম। তো তোমার কাজ হবে নিজে যখন প্রশ্ন ব্যাংক সলভ করবা, টাইম ধরে সলভ করবা, লাইক 3 মিনিট সময় নিয়ে সলভ করবা। তুমি 3 মিনিট একটা ম্যাথের জন্য সময় দিবা, তুমি 3 মিনিটে ওই ম্যাথ যতটুকু পারো সলভ করো, দেন পরেরটা যাও। হ্যাঁ, প্রতিটা ম্যাথের সময় 3 মিনিট করে থাকে না, কম বেশি থাকে। কিছু ম্যাথ 2 মিনিটও সলভ করা যায়, 1 মিনিটও 1.5 মিনিটও সলভ করা যায়, কিছু ম্যাথ 4 মিনিটও লাগে। কিন্তু তুমি সময় ধরবা যে তুমি আজকে
5টা বা 10টা ম্যাথ সলভ করো প্রশ্ন ব্যাংক থেকে, 10টা ম্যাথের জন্য তোমার জন্য 30 মিনিট আছে। এই 30 মিনিট সময় তুমি 10টা ম্যাথ সলভ করো, তুমি দেখবে তুমি কয়টা সলভ করতে পারো। এইভাবে তুমি তোমার ফাস্ট বেস ক্যালকুলেশনের মেন্টালিটি নিজের মধ্যে গ্রো করতে পারবা। এটা হচ্ছে 1। 2 হচ্ছে হলো ফাস্ট ক্যালকুলেশন করে ক্যালকুলেটরের মাধ্যমে। আমরা অনেকেই ভাবি যে ব্রেইন ক্যালকুলেশন করতেছে খুব ভালো, আমার ক্যালকুলেটর ভালো মানে ফাস্ট না হলেও চলবে। এটা ভুল ধারণা। তোমাকে যদি ভালো র্যাঙ্ক আনতে হয়, চান্স পাইতে হয় এবং ভালো র্যাঙ্কও আনতে হয়, তোমার ফাস্ট ক্যালকুলেটরেও ক্যালকুলেশন সলভ করে মানে সলভ করে ম্যাথ অ্যান্সার দাগানোর মেন্টালিটিও রাখতে হবে, যেটা তোমার সিকিউরিটি আছে। সিকিউরিটি কি, তোমার তো ওখানে রাফ তো দেখবে না, তোমার তো ওই রাফের জন্য জায়গা থেকে রাফ তো দেখবে না, তুমি জাস্ট অ্যান্সার যদি ঠিক দিয়ে আসো ঠিক। তো তোমাকে ওইভাবে ক্যালকুলেটারে তুমি কীভাবে ফাস্ট ক্যালকুলেশন করতে পারো সেইটাও তোমার শিখতে হবে এই অ্যাডমিশন টাইমে, ঠিক আছে? জাস্ট হাতে করতে হবে ব্যাপারটা এরকম না, ক্যালকুলেশন চালানোটাও ফাস্ট হইতে হবে, যত দ্রুত করা যায়। কিছু ট্রিক্স থাকতে পারে ফিজিক্সের, ম্যাথের তো ম্যাক্সিমামই, ম্যাট্রিক্সের তো ক্যালকুলেটরই করা যায়, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনগুলো ক্যালকুলেটরে করা যায়। সো এইগুলো ক্যালকুলেটর শিখে ফেলো, জটিল সংখ্যা ক্যালকুলেটরে করা যায়। এগুলো ক্যালকুলেট কীভাবে ফাস্ট তুমি অ্যান্সার করতে পারো সেটা তোমার শেখা খুব জরুরি। এতে করে কী হচ্ছে, তুমি ফাস্ট কোশ্চেন সলভ করা মেন্টালি গ্রো করতেছো, সাথে ফাস্ট ক্যালকুলেশনটাও শিখে ফেলতেছো। এই দুটো কম্বিনেশন তোমাকে অ্যাডমিশনে একটা এভারেজ স্টুডেন্ট থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে খুব ভালোভাবে আগে নিয়ে আসবে, যেটা তোমাকে সামনের যে কোনো পরীক্ষার মধ্যে, সেটা ভার্সিটি এক্সাম হোক, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হোক, তোমাকে আপার হ্যান্ডে অলওয়েজ রাখে। এই জন্য দেখো যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা যারা অ্যাকচুয়ালি ভালো করে এই জিনিসগুলো ফলো করে, তার সব জায়গায় মোটামুটি চান্স পায়। মেডিকেলের ব্যাপারটা তো ডিফারেন্ট, বাট বায়োলজি পড়া লাগে, বাট ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, সব জায়গায় ভালোই করে। ওকে, এবার ধরো যে এটা গেল তোমার ফার্স্ট ক্যালকুলেশনের ব্যাপার। এবার তোমার একটা জিনিস মনে রাখতে হবে যে এই অ্যাডমিশনে তোমার মধ্যে উইক ওয়াইজ ধরে আগানোটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ হবে তোমার কাছে। এই চ্যালেঞ্জ তুমি ধরে রাখার একটাই ওয়ে, সেটা হচ্ছে নিজেকে সব ধরনের ডিস্ট্রাকশন থেকে দূরে রাখা। সেটা ফেসবুক হইতে পারে, সেটা তোমার ইনস্টাগ্রাম হইতে পারে, যেগুলো এবং রিলস, যে জিনিসগুলো তোমার ব্রেইনের তোমার ধরো যে মনোযোগটাকে নষ্ট করতেছে কন্টিনিউয়াস, সেটা করা যাবে না। এখন তোমার সবচেয়ে বড় জরুরি হচ্ছে মনোযোগটা রাখা। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পড়ার মনোযোগটা তোমার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এবং দিনে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তারা আসলে নিবা, আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তোমার দেখবা যে তোমাকে আসলে দিনে দৈনিক একটা ক্লাস করা ছাড়াও, একটা ধরো তুমি একটা প্ল্যাটফর্মে যাচ্ছ ক্লাস করতে, সেটা ছাড়াও 7 থেকে 8 ঘন্টা 9 ঘন্টা পড়াশোনা করা লাগছে, আরও বেশি করা লাগছে, কারণ তোমার পড়া শেষ হচ্ছে না। এত কোশ্চেন্স, এত প্রিভিয়াস এর কোশ্চেন তুমি দেখবা সলভ করতে গেলে দেখবা যে তুমি শেষ করতে পারছো না। তুমি দৈনিক 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা পড়াশোনা না করো, আর যদি 4-5 ঘন্টা পড়াশোনা, তুমি তো কোশ্চেন সলভই করতে পারবে না, ঠিক আছে? সো শেষ হবে না আসলে। সো শেষ করার জন্য তোমাকে এখানে অনেক সময় দিতে হবে। সো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট যারা আসো, সময়টা খুব জরুরি, ডিসিপ্লিন হওয়া জরুরি, কনসিস্টেন্সি মেনটেন করা খুব জরুরি, এবং ভেঙে পড়া যাবে না। পরীক্ষা খারাপ আসতেছে, রেজাল্ট খারাপ হচ্ছে, তুমি আরও বেশি এফোর্ট দাও। ধরো তুমি ভেক্টর ম্যাথ ভালো করে পড়ছো, বাট তাও তুমি খারাপ রেজাল্ট করছো, কোথায় খারাপ করছো সেই টপিকসগুলো আবার ভালো করে ক্লিয়ার করে ফেলো দ্রুত। প্রবলেমসগুলো সলভ করো, প্রবলেমস রেখে দিবা না। ধর আজকে তুমি একটা ম্যাথের প্রবলেম ফিল করছো, পারতেছো না, সেটা রেখে দিবা না, সেটা সলভ করবা। এই টাইপের ম্যাথসগুলো কীভাবে আসে সেটা সলভ করবা। এভাবে তুমি আগাও, দেখবা যে এইভাবে তুমি তোমার প্রবলেমসগুলোকে আরও কমায় নিয়ে আসতে পারতেছো। আর তুমি যদি সলভ করে না যাও, তোমার প্রবলেমসগুলো দিনে আরও বাড়বে, স্ক্যাটার হইতে বাড়বে। তুমি যদি গাফিলতি করো, কোথাও ধরো ঘুরতে চলে গেলা, তুমি ফেসবুক চালাচ্ছ, ইনস্টাগ্রাম চালাচ্ছ, রিলস দেখতেছো, এ তোমার সময় নষ্ট হচ্ছে। এবার যে তুমি ইজিলি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছ, প্রিপারেশন খারাপ হচ্ছে, তুমি তোমার উইকলি এক্সামগুলোতে বাজিয়ে দিচ্ছ এবং মান্থলি এক্সামও বাজিয়ে দিচ্ছ, যেটা তোমাকে ফুললি ডিমোটিভেট করে ফেলবে। কারণ ইঞ্জিনিয়ারিংয়ে প্রিপারেশন নেওয়ার শুরুর দিকে দেখবেন আমার এমনি কম আসে, ইনিশিয়াল স্টেজে আমার এমনি কম আসে। এবং তুমি ধরো যে যদি তুমি 3-4 সপ্তাহ মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তখন তুমি নাম্বার দেখবা যে কন্টিনিউয়াসলি গ্র্যাজুয়েট মানে বাড়তেছে। বাট এরপরও যদি না বাড়ে, ধরো 7-8 সপ্তাহ হয়ে গেছে, তাও তুমি বাড়াইতে পারতেছো না, ওই আগের মতোই আসবে, ওস্ট হচ্ছে। ইট মিনস তুমি পড়াশোনার মধ্যে ফোকাস দিচ্ছ না বা মনোযোগ দিচ্ছ না। খারাপ হওয়া মিনস কি, তোমাকে অবশ্যই এর থেকে বেশি এফোর্ট দিয়ে ওই চ্যাপ্টার পরের চ্যাপ্টার বা এই চ্যাপ্টার শেষ করতে হবে। এইটা তোমার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এই হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি, মানে একদম বেসিক ব্যাপার স্যাপার। কনসেপ্ট ক্লিয়ারের কোনো বিকল্প নেই, বই পড়ার বিকল্প নেই, প্রশ্ন ব্যাংক সলভ করার বিকল্প নেই। প্রশ্ন ব্যাংক যত বেশি সলভ করতে পারবা, তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি তোমার প্রশ্নগুলো কী টাইপের আসে, ঠিক আছে? এমন না যে খুব আহামরি কোশ্চেন্স দিয়ে দেয়। ধরো 10টা বা 20টা কোশ্চেন্স দিল, যে ধরো বইয়ের 40টা মধ্যে 10টা কোশ্চেন এরকম দিল যে একদম তুমি পারবেই না, বাকি 30টা তোমার যদি পারার মতো হয়, 30টা তোমাকে সলভ করে আসতে হবে। সেই সলভ তুমি তখনই করতে পারো যখন তুমি কনসিস্টেন্সির সাথে রেগুলার প্র্যাকটিস করতেছো, কনসেপ্টগুলো ক্লিয়ার করে আসতেছো, নিজের মধ্যে বারবার পড়তেছো, রিভাইজ দিচ্ছ, যেটা তোমাকে ওই টপ লেভেলে নিতে সাহায্য করবে। ওকে, সো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হলো উইকের পড়া। আমি বলবো উইকের পর উইকে শেষ করা।
ধর তোমার 13টা বা 14টা উইকের মধ্যে শেষ করে দিবে, উইকের পর উইকে শেষ করবা, এক্সামগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করো, কোথায় ভুল করছো একটা গ্রাফের মতো আঁকতে চাচ্ছ, আমি এই পরীক্ষায় এত পাইছি, অবশ্যই নেক্সট উইকে আমি অবশ্যই এটা পাইতেই হবে এবং এর বেশি পাবো আমি, এই মেন্টালিটি থেকে পড়বা, দেখবো যে তুমি কন্টিনিউয়াসলি গ্রো করতেছো, নিজের সর্বোচ্চটুকু দাও, এই সময়টা নিজের সর্বোচ্চটুকু দাও। আমি আশা করতেছি, মানে সর্বোচ্চটুকু দিলে আমি আশা না, প্রত্যেকেই ভালো করে এটা আসলে, এবং শেষ পর্যন্ত ধরে রাখো। লাইক এই যে প্রিপারেশন নিচ্ছ, আবার নিচ্ছ না, পড়তেছো এরকম যেন না হয়। আজ থেকে যে পড়া শুরু করো একদম লাস্ট পরীক্ষা পর্যন্ত, যেদিন তোমার ইঞ্জিনিয়ারিং লাস্ট পরীক্ষা, ওই পরীক্ষার একদম শেষ সেকেন্ড পর্যন্ত তুমি তোমার ধৈর্য ধরে রাখো, তুমি ধরে থাকো এই পরীক্ষার জন্য, প্রিপারেশন নিয়ে ধরে থাকো, তুমি ইজিলি চান্স পাবা, ইজিলি চান্স পাবা। যারা চান্স পায় না তারাও তো অনেক অজুহাত দিবে, ভাইয়া পড়ছিলাম হয় না, এটা ভুল কথা, তাদের এফোর্টে অনেক কমতি ছিল দেখে তাদের হয় না। যারা এফোর্টে পুরাটুক দেয়, যারা সর্বোচ্চটুকু দেয়, পড়াশোনা করে, তারা দেখবে ঠিকই চান্স পায়। ওকে, সো প্রিপারেশনটা এরকমই হওয়া উচিত, যেটা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছায় সাহায্য করবে। সো সবচেয়ে ইম্পর্টেন্ট ফোকাস, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, আর হচ্ছে তোমার হলো যে কনসেপ্ট, এই 4টা জিনিস ধরে রাখো, ইনশাআল্লাহ তুমি ইঞ্জিনিয়ারিং ইজিলি ক্র্যাক করে ফেলবা, প্রতিটা ক্র্যাক করতে পারবো। ধন্যবাদ।